কে রে এটা 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 কে রে? হ্যাঁ, কে এটা? এটা বাবা বাবা এর নাম হচ্ছে জনি জগাই সিংহ। এ হচ্ছে বিদেশি মনীষ। রামু, আরে বাজারে ব্যাগটা নিয়ে যা। কি হলো? বাজারে ব্যাগটা নিয়ে যা। আমি ইম্পর্টেন্ট পড়াশোনা করতেছি, আমি এখন পারবো না আসতে। ইম্পর্টেন্ট বানান কত? আইএন দাঁড়াও, আসতেছি। শালার বেটা, শালা যখনই কাজের কথা বলি তখনই বলে পুরো ইম্পর্টেন্ট কাজ থাকে। দেখি শালার বেটা কি পড়াশোনা করে। কিরে, পড়াশোনা কই করছিস? পুরা ইম্পর্টেন্ট দেখাস কাজের সময়। হ্যাঁ, দেখি কি পড়াশোনা করছিস। কি রে, সারাদিন পড়াশোনা করিস, পরীক্ষা তো পাই জিরো। দেখি কি পড়াশোনা করতেছিস, দেখি। হ্যাঁ, দেখি কি 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 এগুলা দেখি। এটা কে রে? হ্যাঁ, মানুষের বইয়ের মধ্যে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকে। এটা কে? এটা কার ছবি রাখছিস তুই বইয়ের মধ্যে? হ্যাঁ, কে এটা বাবা? এটা বলো, এটা কে? না এটা, হ্যাঁ, ও হচ্ছে একজন বাবা, একজন বিদেশি মনীষী। ওর নাম হচ্ছে বাবা জনি জগাই সিংহ। নাম হচ্ছে জগাই সিংহ। হ্যাঁ, ও মাল্টি ট্যালেন্টেড বাবা, অনেক ট্যালেন্ট ওর মধ্যে। ও ও প্লাম্বার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হয়, বাস ড্রাইভার হয়, তারপর ওই ডাক্তার হয়ে মহিলাদের চিকিৎসা করে। হ্যাঁ, অনেক ট্যালেন্ট। একটা লোকের মধ্যে অত ট্যালেন্ট, তুমি ভাবতে পারছো? বাহ, একটা লোকের মধ্যে এত ট্যালেন্ট! এরকম একজন বিখ্যাত মনীষী আমি চিনতাম না। বাহ, সুন্দর তো। এটাকে এটা এটা বাবা ও আগে যেটা দেখালাম ওনার মতো বাবা, ও ট্যালেন্টেড। হ্যাঁ, ও খুব ট্যালেন্টেড। ওর নাম হচ্ছে বাবা ওই মিয়া মিয়া মৌ খলিফা। হ্যাঁ, ওই যে দুবাইতে যে বড় একটা বিল্ডিং আছে না, ওই বিল্ডিং এর মালকিন ওটা, ওরই ওটা। তার পাশাপাশি ও বড় দুধের ফ্যাক্টরি চালায়। হ্যাঁ, একটা মহিলা, ও বিজনেসম্যান। হ্যাঁ, বুঝতে পারছি। উমেন, বিজনেস উমেন। ওমেন ও। আর ইনি কে? ইনি একই একই কোম্পানির লোক, ওরা এন্টারপ্রেনিউর। একই, তিনজনে একই একই ইন্ডাস্ট্রির। বুঝছো, এদেরকে নিয়ে স্টাডি করি কিভাবে ওরা ওই জায়গায় পৌঁছাইলো। বাহ, গুড গুড। হ্যাঁ, সবই বুঝলাম। খালি এদের ছবি দেখলে হবে না তো, এদের মতো হয়ে দেখাতে হবে। দে ছবিগুলা, তোর ভাইকে দিয়ে একটু ইন্সপিরেশন দিয়ে আসি। তোর ভাইকে দেখাই ছবিগুলা, দেখায় বলে আসি। তোর ভাইকে একটু বোঝাই এদের মতো হতে হবে। আরে না না, আমি বুঝাই দিব না, ওকে দাও না। আরে এদের মতো হতে হবে, দাও দাও। আরে ভাই, আমি ওকে বুঝাই দিব তো। আরে না ভাই, তোর ভাইকে দেখাই এদের মতো হতে হবে, বলে আসি।